জাতির কাছে। এটাও দুর্বল হাদিস, আমি শিক্ষার জন্য বলছি যে তাওয়াক্কুল করলে কি হয় তার। এ বড়ি ডাক দিয়ে বলেছে, নূহ তোমার তুফান যখন আসবে আমাকে একটু জানাবে, আমি সতর্ক হয়ে থাকবো, আমার একটু নৌকায় নিও। হযরত নূহ আলাইহিস সালাম যে তিনটা কথা আল্লাহর কাছে শুনলেন, যে একতলার ভেতরে তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকে নাও, কিন্তু সাবধান, আহালের ভেতরে তোমার সন্তান ইয়াউম বা কেনান এবং তোমার স্ত্রী, এদেরকে নিতে পারবে না। 2 নম্বরে ওই 80 জনকে আর এক তলায় নাও, কারণ এগুলো সব ইমানদার। আমার প্রশ্ন হচ্ছে, নৌকায় উঠতে হলে নূহ নবীর নৌকায় আল্লাহ পাক কোনো বেঈমানকে তুলতে বলেছিলেন? আরো জোরে। নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া শর্ত, অথচ 15.5 বছর নৌকায় যা উঠেছে একটা ইমানদার দেখান তো, প্রত্যেকটাই বেঈমান। দরবেশকে ইমানদার মনে করছেন, 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস, ও তো বড় বেঈমান ওইটা। বাকিগুলো তো বাদই দিলাম। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো দরবেশ চরিত্র আছে, যারা কবিরা গোনা জানা শোনার পরে যখন করে, তখন তাদের কাছ থেকে আল্লাহ ঈমান তুলে নেয়। আপনি জেনা করা কবিরা গোনা জানেন, জেনে শুনে যদি জেনা করতে যান, যতক্ষণ জেনায় থাকবেন, চুরি করা কবিরা গোনা জানেন, যতক্ষণ চুরিতে থাকবেন ওই সময় ঈমান বের হয়ে চলে যায়। তাহলে ঈমান যখন না থাকে মানুষ তখন কি? বেঈমান। বলেন বলেন, ঈমান যখন না থাকে মানুষ তখন কি? যতক্ষণ আপনি অপরাধ থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার ঈমান আসবে না। আপনি 15.5 বছরের জুলুম একটাও কবিরা গুনাহ, এই জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিছপা হননি। যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ঈমান আসবে না। আরো জোরে বলেন। তাহলে ঈমান যদি না আসে আপনি কি? তাহলে এই বেঈমানদেরকে কোন কারণে আপনি নৌকায় তুললেন? বাবা নৌকা বানিয়েছিল বেশ ভালো করেই, আপনি যদি দেখে দেখে ইমানদার মানুষকে তুলতেন। হাল পরিবারের ভেতরেও 2 জন ছিল বেঈমান, একটা ছেলে আর একটা বউ। এই জন্য আল্লাহ বলেন ওদেরকেও নেওয়া যাবে না। চিন্তা করে দেখেছেন নূহ নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে? নিজের আপন ছেলেকে আল্লাহ নিতে দেয়নি, নিজের স্ত্রীকে নিতে দেয়নি, বলে তোমার হাল পরিবারকে তোলো, কিন্তু ছেলে আর বউ এগুলো যেহেতু জালেমদের দোসর, ওদেরকে বাদ দাও। 3 নম্বরে পশু পাখি জোড়া জোড়া একটা একটা করে তুলতে থাকো। আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এইটা, আল্লাহ পাক এই যে নূহ নবীর নৌকাতে জালেম বাদ দিয়ে সব ইমানদার, আহাল পরিবারের ভেতরে 2 জন জালেম ছিল, তাদেরকে বাদ দিয়ে শুধু পরিবার, এবং এই যে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া তুলে নিয়ে যখন নৌকা চলতে থাকবে, হযরত নূহ সামনের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। বিশাল পাহাড়ের মতো ঢেউ আসতেছে একটা একটা করে নৌকার দিকে, কারণ নৌকা যেহেতু আল্লাহ পাকের নির্দেশ মতো নূহ নবী বানিয়েছে, তার নির্দেশে, তার ওহির কারণে। এই জন্য যত বড় ঢেউ আসুকে ঢেউ থেকে বাঁচাবে কে? আরো জোরে বলেন। ওই সময় আল্লাহর নিদর্শনের নাম ছিল নৌকা, কিস্তি। কথা বলা লাগবে। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? এখন তো আর নৌকা নেই, এখন এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনের নাম এই কোরআন। আল্লাহ বলেন এই পৃথিবীতে জুলুমের, শিরকের, অত্যাচারের যত বড় বড় ঢেউ আসুক না কেন, এটা চলতেই থাকবে। সুতরাং এই নৌকার সাথে থাকো। অকলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এখানে চড়ে বসো আর এই কথা বলে নৌকাটা ছেড়ে দাও, যে এর গতি, এর স্থিতি সব আল্লাহর নামে। তাহলে আমরা এই দেশে যারা আল্লাহর এই নৌকা, এই কোরআনে কারিম, এই নিদর্শন, এটার চাইতে বড় নিদর্শন এখন দুনিয়ায় আছে। এটা যারা কায়েম করতে চাচ্ছে, আমাদের যারা দায়িত্বে আছে, এই দেশে একামতে দিনের যারা দায়িত্বে আছেন আমাদের, আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি, কোরআনে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি। আমরা তাদের হাতে সঁপে দিয়েছি আমাদেরকে, আমাদের কাজ নেই। আমরা ওই আহাল এবং ইমানদার 80 জন, এবং এই যে আল্লাহর যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন,
এগুলোর